নমস্কার বন্ধুরা, মমতা সাহা রেসিপি ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ যে লাউ আছে আর এখানে দাউ রেখে দিয়েছি আমি। তো এখন এই লাউটা কাটবো। আর তার সাথে আছে আজকে একটা দারুণ তোমাদের রেসিপি করে দেখাবো। এর সাথে আছে আজকে কাচকি চুনো। এই কাচকি চুনো দিয়ে আর এই লাউ দিয়ে আজকে সুন্দর একটা মা রেসিপি করবে। তার জন্য ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এখন আমি লাউটা কেটে নেব। তোমার লাউটা কুচানো হয়ে গেছে। তা আমি এখন এই মাছের মাথাগুলো আর এই লেজাগুলো কেটে নেব হাত দিয়েই। আর তার সাথে দেখো এইখানে চিংড়ি মাছও দিয়েছে। চিংড়ি মাছ, এগুলো কি মাছ বলে মা? নে তোরে চিংড়ি মাছ খাওয়ায় আজকে, তোরে চুনা মাছের সঙ্গে চিংড়ি মাছ খাওয়ায় তোরে একদিনে বড় লোক বানায় দেবে ওরা। বুঝতে পারছিস? চিংড়ি মাছের সঙ্গে চুনা মাছ খায় একবারে বড় লোক হয়ে যাবি। তো এই কথাটা বললে কেন তুমি? বললাম এই কারণে, বড় লোক হয়ে যাবি। একটা চিংড়ি খেয়ে বড় লোক হবি না তো, তাই আমি এর জন্য বললাম যে একটা চিংড়ি খেয়ে কি বড় লোক হবি। তার মানে গলদা চিংড়ির যা দাম আমাদের মতন গরিব লোকে খেতে পারবে না, তাই বলছি নে তোর ছোট চিংড়ি দিয়েছে, সেই ছোট চিংড়ি খেয়ে তুই একবারে বড় লোক হয়ে যাবি। ঠিক আছে? তোরা জীবনে বড় গলদা চিংড়ি খাওয়ার কোনো ইচ্ছা থাকবে না। মাছগুলো সব ছাড়ানো হয়ে গেছে। এখন আমি পিছন থেকে ধুয়ে নিয়ে আসবো। পিছনে কল আছে, কলের থেকে ধুয়ে নিয়ে আসবো। মাছটা ধুয়ে নিয়ে এসেছি। এবার নুন হলুদ মাখাবো। আমার হাতে হলুদ আছে আর এর মধ্যে সামান্য নুন দিলাম, দিয়ে মেখে নিলাম মাছটা। আজকে এই চুনো মাছ দিয়ে আর লাউ দিয়ে মা ঘন্ট করে দেখাবে তোমাদেরকে। এদিকে ভাত তো আমাদের বসানো হয়ে গেছে। তো নমস্কার বন্ধুরা, সকালবেলা এত কাজ থাকে, তো কাজ করতে করতে খাওয়ার টাইমই পাওয়া যায় না। এখন বেলা বাজে 12টা প্রায়। এই এখন একটা রুটি খেতে বসছি, তাও গাজরের হালুয়া দিয়ে। হয়ে গেছে নামিয়ে দাও, আমি কড়াই বসাই দিই। আমি এখন ভাতের মাঠটা গেলে নেবো। আমি এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি। তো আমি কড়াইতে তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, আমি চুনা মাছগুলো ভেজে নেব। মাছগুলো সব উল্টে নেব, উল্টে পাল্টে ভেজে নেব মাছগুলো। চুনা মাছ তো আর কবে দিয়ে মেয়ে বলছে একটু চিংড়ি খাবে, গলদা চিংড়ি, সে তো তুমি আনছোই না। আজকে ওই এর ভেতরে দুটা চিংড়ি এসছে, তাই আমি টুম্পার সঙ্গে ইয়ার্কি মারলাম যে তোর বাবা তোর গলদা চিংড়ি খাওয়াতে পারে না, নে মাছালা দুটো চিংড়ি মাছ দিয়ে গেছে, ওই চিংড়ি খেয়ে তুই একদিনেই বড় লোক হয়ে যায়। তোমার মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার উঠিয়ে নেবো। তো আজকে চুনা মাছের লাউ ঘন্ট করার জন্য আগে দেব কালো জিরা, তারপরে দেব রাঁধুনি, তারপরে দেব তেজপাতা, তারপরে ছাড়বো পেঁয়াজ। তো পেঁয়াজগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি ছেড়ে দেব এই কেটে রাখা লঙ্কা আর এই কুচিয়ে রাখা লাউগুলো দিয়ে দেবো, একটু নাড়িয়ে দেবো। তখন আমি হলুদ দিয়ে দেবো, হলুদ দিয়ে দিলাম। এবার নুন দিয়ে দেবো। আমার লাউটা সুন্দর গলে গেছে। এবার আমি দেবো চুনা মাছটা দিয়ে দেবো আর এই ধনে পাতাটা দিয়ে দেবো। একটু সুন্দর করে নাড়িয়ে দেবো। দেখো কি সুন্দর লাউটা গলে গেছে সুন্দর। এবার আমি এর সঙ্গে দিয়ে দেবো এই যে ভাজা ধনে জিরে মশলাটা দিয়ে দেবো, এর সঙ্গে দিয়ে নাড়িয়ে দেবো।
একটুখানি ঢাকা দিয়ে দিলাম। তো আমি লাউ ঘন্টটা দেখবো কি হয়েছে। কত সুন্দর হয়েছে দেখি, লাউগুলো গলেছে কিনা। হ্যাঁ, সুন্দর গলে গেছে। এখন নাবিয়েও দেওয়া যায়, কোনো অসুবিধা নেই, হয়ে গেছে সুন্দর। তো তোমরা এরকমভাবে বাড়িতে লাউ ঘন্ট করে খেতে পারো চুনা মাছ দিয়ে, খুব সুন্দর লাগবে খেতে। তাও খেয়েও বলবে কেমন হয়েছে লাউ ঘন্টটা আজকে। তো নাবিয়ে দেবো, কোথায় না হয় এই সাইডে নাবিয়ে দেবো। তো আজকে আমাদের রান্না আজকের মতন আজকে এই কমপ্লিট হয়ে গেল। কি এটা হচ্ছে? চুনো মাছের লাউ ঘন্ট। চুনো মাছের লাউ ঘন্ট। আজকে মমতা আমাকে তাড়াতাড়ি খেতে দিয়েছে। আজকে খেয়ে আমি বলবো কিরম হয়েছে চুনো মাছের ঘন্টটা। আজকে লাউ ঘন্টটা চুনো মাছ দিয়ে, গলদা চুনো দিয়ে খেয়ে দেখবো কিরম হয়েছে। এটা কাজ কি চুনো? ওই কাঠি চুনো। ভালো হয়েছে মমতা চুনোটা। তাহলে আমাকে কি হাই দেবে? বন্ধুরা, তোমরা এরকম করে খেয়ে দেখো, খেয়ে দেখে বলবে যে কিরম হয়েছে গলদা চুনো দিয়ে ঘন্ট। খেয়ে বলবে। হাত চেটে খাবে তাই তো? হ্যাঁ, তুমি আগে হাত চেটে খাচ্ছ কিনা সেটা বলো। ভালো হয়েছে। তোমারও ভালো লাগলেই তাহলে মনে করবো আমাদেরও খুব ভালো লাগবে। তুমি তো খাওয়ার মাস্টার। একটুখানি 19-20 যদি খারাপ হয় সেদিনকার খাবে না। চুনো মাছটা খুব ভালো হয়েছে, খুব ভালো। তো বাবাকে আজকে খেতে দিয়ে দিয়েছি আগে, আমি এখন চান করব, পুজো দেবো। তো আজকে তোমাদের এই চুনো মাছের ঘন্ট লাউ দিয়ে কেমন লাগলো, ভালো লাগলে রেসিপিটা লাইক কমেন্ট শেয়ার, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। তো আজকের মতন টাটা।